ভাইরা জিরা সোনার মানারা ও আমার আব্বা জানেরা ইমাম মালিক হুজুর আমার বললেন ও বাবা ইমাম সাহেব বাড়িতে যাবে বাবা, বাড়িতে যাবে বাবা, খালি হাতে যাওয়া যাবে না। বাড়িতে যাওয়ার আগে আমি তোমার জন্য কয়েকটা উট ভরা মাল রেখেছি বাবা। ও বাবা ইমাম সাহেব বাড়িতে যাওয়ার সময় এই উট ভরা মালগুলো বাড়িতে নিয়ে যাবে। এই উট ভরা মালগুলো বাড়িতে নিয়ে যাবে। ও ভাইজানেরা ইমাম সাহেব হুজুর আমার লম্বা সময় পার হয়ে গেল, বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে আসার পরে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেল। আসসালামু আলাইকুম। ও ভাইজানেরা বেটা আমার সালাম দিলেন আম্মাকে। ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো ওয়ালাইকুম আসসালাম। কে গো বাবা? মা আমি তোমার বেটা ইমাম সাহেব বাড়ি এসেছি। আম্মা জিজ্ঞাসা করলেন ও বাবা ছেলে বাড়িতে আসলে বাবা আমার জন্য কি নিয়ে আসলে বাবা? আম্মা জান আমি আপনার জন্য কিছু আনতে পারিনি মা। ও আম্মা জান আমি তোমার জন্য কয়েকটা উট ভরা মাল এনেছি মা। ও ভাইজানেরা ও মদিনা মাদ্রাসা মদিনাতুল উলুমের গ্রামের সন্তানেরা ইমাম সাহেব হুজুরের আম্মা বললেন ও বাবা ইমাম সাহেব যে মালগুলো বাড়ি এনেছো বাবা ওই মালগুলো আমার নয়, ওই মালের জন্য আমি তোমাকে বলি না। ও ইমাম সাহেব যাও চলে যাও ওই মাল নিয়ে আবার মদিনায় চলে যাও। মদিনা গেলেন শরীফের পাশে দেখো কত সাইল মানুষ আছে, কত গরিব মানুষ আছে, কত ভিক্ষুক মানুষ আছে। ও ইমাম সাহেব এই মালগুলো ওদের মাঝে দান করে দাও। এই মালগুলো ওদের মাঝে বন্টন করে দাও। এ মাল আমার নয়। আমাদের এলাকার ছেলেপিলেরা 6 মাস বাইরে গেছে, বাড়ি এসে বিশাল বাড়ি ফাঁকতেছে। বাপের ঘরে ডেকেলে টাকার বস্তা দিয়েছে, বস্তা। বাপ একবার জিজ্ঞেস করে যাই করছি 6 মাস গেলি বাইরে, এখন হঠাৎ 3 কোটি টাকা, কারণটা কি? তোর ক টাকা স্যালারি জিজ্ঞেস করেছে। বাপ তখন জড়িয়ে দিস তুই শোনা বেটা তোর মতন ছেলে হয় না, ভাই আর বুকিয়া ও হারাম কি হালাল কিছু দেখে না, মরণের খাওয়া খাবে। টাকাটা কোন টাকা তুমি বাপ হয়ে জিজ্ঞাসা করবে না? 6 মাস গেছিস, তোর যদি 1 লাখ টাকা করে মাইনে হয় 6 লাখ টাকা হবে। তুই লেইছিস ক কোটি? তুই লেইছিস 20 লাখ, তোর মাইনে হবে 6 লাখ। তুই 20 লাখ লেইছিস, মাল পেলি কোথায় ক? জিজ্ঞেস করিস কোনদিন? সবচেয়ে বড় পয়সা পীর হ্যায় মুসলমান। পয়সা পেলিয়া মাথায় কাজ করে না, খেও না, হারাম হালালটা বেঁচে খাও, নামাজটা পড়বে। হ্যাঁ, নামাজটা পড়তে হলে আপনাকে হালাল রুজি খেতে হবে, হালাল রুজি। হারাম মাল প্যাকেটে ঢুকতে চাচা কেন্দ্র আল্লাহ মাফ করে দাও তো থমনা ঘেসে দেবেন তোমার। ঠিক বলিস না? আপনাদের দিকে সমিতি চলে, সমিতি গ্রুপ লোন চলে। হ্যাঁ, ও সর্বনাশ, পুরো ভাইরাস ভরে গেছে তো দেশে। হ্যাঁ, যারা সমিতি করো তওবা করে লা, তওবা। বিনা তওবায় মরে গেলি কবরে আযাব হবে। সমিতি বোঝেন এ কত বড় ভাইরাস জানেন? চাচা নামাজ পড়তেছে, বউ সমিতি চেয়ারম্যান। আমি এইসব ওয়াজ করি তো লোক আমার দেখতে পারে না, বলে জাউলাগুল কি করতে এনেছিস? আগুন পানি সহ্য হবে না, কলজে হাত দেবো তো, উপরে নিয়ে আসবো। চাচা টান টান করে দোয়া করতেছে, 3 রাকাত নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়তেছে, আসরের নামাজ পড়তেছে, পড়ে দোয়া চাচা আল্লাহ মাফ করে দাও। তোর বউটা কি কথা রাগ করতেছেন বাপ? বউ তো সমিতির চেয়ারম্যান, মাল ঢুকিয়ে রেখেছো, নামাজ হবে না বাপ। আবার কিছু কিছু লোকের সমিতির টাকা নিয়ে ঘর বেঁধেছে, ঘরে বাস পড়বে। হারামের টাকায় তুমি ঘর বেঁধেছো?
আগেকার বাপ চাচারা আমার কথাটা ভালো করে বুঝবেন, আগেকার বাপ চাচারা অভাব পড়লি গিন্নির কানের কিংবা হাতের নিয়ে শ্যাকরার দোকানে বন্ধক দিত, আবার টাকা পয়সা হাতে আসলে ছাড়িয়ে আনতো। আর এই সমিতিতে আপনি খুব চিকচাক ছেলে, ব্যবসাও করেন, আপনার 5 লাখ টাকা দরকার, আপনি ইন করে 1 লাখ টাকার বান্ডিল লেগে দাঁড়াবেন, স্যার আমার 6 লাখ টাকা লোন দিতে হবে, আপনার দেবে? গো ব্যাক হটো, ঘরে বউ আছে নিয়ে এসো। ওই সকিনা আজিনা মজ্জিনা টিনা লাল টুকটুকে বউটা শেষ গেল, সামনে দাঁড় করিয়ে দিয়ে চেয়ারম্যান চোখ উল্টে যান, তোমার ক লাখ লাগবে গো? ঠিক বলিস না? বলেছি ডাইরেক্ট বউ বন্ধক দিয়ে টাকা নিচ্ছ, আবার বলতে মুসলমান মুসলমান। ও সর্বনাশ! রাগ করেন না বাবা, রাগ করেন না, তওবা করেন, ফিরে আসেন। পথহারা মানুষ যখন আবার দিনের রাস্তায় ফিরে আসে আমার আল্লাহ খুশি হয়ে যায়, জোরে বলো। ইমাম শাফি হুজুরকে আম্মা পাচ্ছে না, নামাজের পার্টিতে কাঁদছে। মা যখন বেটাকে ফিরে পেয়েছে, মার বুকটা পাঁচাত হয়নি? হারানো সন্তান বাপ মা ফিরে পেলে বাপ মায়ের কোলটা পাঁচাত হয়। আল্লাহর বান্দা আমরা, বান্দা আমরা পথহারা হয়ে গেলে আবার যখন দিনের আলোয় ফিরে আসবো, দিনের পথে ফিরে আসবো, আল্লাহ খুশি হয়ে যায়, জোরে বলো। ইমাম শাফি হুজুর বলছে, ও মাল আমার না, যাও দিয়ে এসো। মাল দিয়ে তারপর বাড়ি আসবা, মাল নিয়ে আসলে হবে না। মেরাজেরা সোনার ময়নারা, ও জওয়ান যুবকেরা, ইমাম শাফি হুজুর আমার ওই উট ভরা মালগুলো নিয়ে হেরেম শরীফে কাজে এতিম মিসকিনদের মাঝে বন্টন করে দিলে। ও ইমাম শাফি হুজুর আমার ঘরে ফিরে আসলেন, ঘরে দরওয়াজায় দাঁড়িয়ে মাকে সালাম দিলেন। আম্মা জান, আম্মা জান, ঘরে দরওয়াজাটা খুলে দেন মা, আমি তোমার বেটা ইমাম শাফি ফিরে এসেছি। ও যুবকেরা, ইমাম শাফি হুজুরের আম্মা বললেন, বেটা তুমি বাড়িতে আসলে বাবা? ও বাবা ছেলে, আমার জন্য কি আনলে বাবা? ইমাম শাফি হুজুর বললেন, মা আম্মা জান, আমি উট ভরা মাল আনলাম, নিলেন না, তাড়িয়ে দিলেন না, খালি হাতে বাড়ি এসেছি। মা আবার জিজ্ঞাসা করছে, বাবা ছেলে আমার জন্য কি এনেছো? ও আম্মা জান, আমি আপনার বেটা খালি হাতে ফিরে এসেছি। ইমাম শাফি হুজুরের আম্মা বললেন, ও বাবা ছেলে যাও, চলে যাও বাবা, এ বাড়িতে তোমার জায়গা হবে না, খালি হাতে ফিরে এসেছো বাবা। ইমাম শাফি হুজুর আমার মনটা মলিন হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। ও ও আমার মুরব্বি আব্বা জানেরা, ইমাম শাফি হুজুর আমার মনটা খারাপ, আবার কিছুদিন বাদে বাড়িতে এসেছে, আবার এসেছে, মা আমা আমি তোমার বেটা ইমাম শাফি বাড়ি এসেছি। ও ছেলে আমার জন্য কি আনলে বাবা? ইমাম শাফি হুজুর আমার জবাব দিয়েছিলেন, আম্মা জান আমি তোমার বেটা ইমাম শাফি কিছু আনতে পারিনি মা, তবে মা আমি তোমার বেটা কটা জিনিস এনেছি মা। কি এনেছো বাবা? আম্মা জান আমি তোমার বেটা ইমাম শাফি হাফেজ হয়ে বাড়ি ফিরেছি মা। ও আম্মা জান আমি তোমার বেটা ইলমে হাদিসের জ্ঞান অর্জন করে বাড়ি এসেছি মা। আম্মা জান আমি তোমার বেটা ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করে বাড়ি এসেছি মা। আম্মা জান আমি তোমার বেটা ইলমে ফিকহের জ্ঞান অর্জন করে বাড়ি এসেছি। ও যুবকেরা ইমাম শাফি হুজুরের আম্মা বললেন, বেটা আসো বাবা আসো, তুমি আমার বেটা। ইমাম শাফি হুজুরের আম্মা ইমাম শাফি হুজুরকে বুকে টেনে নিয়ে বললেন,
বেটা কোথায় গিয়েছিলে? আমি তোমার মা পাগলিনী হয়ে গেলাম। আজকে তোমার কথাটা শুনে আমি মা মনটা ভরে গেল। ও বেটা ইমাম সাহেব, আমি তোমার মা বলছি, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতাম, আল্লাহ মায়ের দোয়াটাকে কবুল করে আল্লাহ পাক তোমাকে সমাজের আলো বানিয়েছে। জোরে হবে না? ইমাম শাফি হুজুর আম্মা দোয়া চাইতেন, আল্লাহ আমার বেটা যেন হাফিজ হয়, আলেম হয়, ফকিহ। আপনাদের এখানে দেয় আল্লাহর রাস্তা নাকি? যা বলছি আমাদের উত্তর 24 পরগনা অর্থাৎ বসিরহাট এলাকার কথা বলছি, সালাম খুব একটা দেয় না। একজনের প্রয়োজন হলে হাঁকার মারে আষাঢ়ে হাঁক, বোঝেন আষাঢ়ে হাঁক। এ মাঠে একজন জোন কাজ করছে আর ও মাঠে দরকার, হাঁকার মেরেছে এ মাঠ থেকে সে মাঠ, বুঝতে পারেননি? হাঁকার মেরে ডাকে কিন্তু সালাম দেয় না। আপনি মেয়ে বিয়ে দিয়েছেন, আপনি ছেলে বিয়ে দিয়েছেন, বেইর সঙ্গে রাস্তায় দেখা, আপনাদের ধরেন আমি বোঝানোর জন্য বলছি, আপনাদের এই বাজার তো সব চিনি না। ধরেন কুচবিহার স্টেশনে আপনি বসে রয়েছেন, বেই যাচ্ছে, দেখা হয়েছে, হ্যাঁ হাঁকাত দিলেন, বেই মশাই আসলো, কি আর কোথায় যাচ্ছেন? অমুক জায়গায়, ভালো আছেন? তো হচ্ছে হ্যাঁ, আসেন বসেন, নেন বিড়ি খান। ঠিক বলেছি না ভুল বলেছি? মুসলমান বিড়ি দেয় আর সালাম দেয় না। আমার কথা হয়তো আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে। বিশ্ব নবী বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হলে আগে সালাম দাও। আমার হুজুর বলছিলেন, আপনাদের হেড সুপার এই মাদ্রাসার যিনি হেড মহতামিম আছেন, আমাকে বলছিল একটু স্বামী স্ত্রী রস করবে। স্বামী স্ত্রী রস কি করবো বাপ? স্বামী স্ত্রী ল ভাঙা আর কড়া ভাঙা, টিন ভাঙা, বাক্স ভাঙা। ঠিক বলেছি না ভুল বল? তিনটে কবুল বলে বাড়ি এনেছে, পরের মেয়েটার পেটে দেবে না ভাত, লাঠি বের করতে 14 হাত। আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ কিনা বলেন? পিছনের মানুষজন বুঝতে পারছেন? পরের মেয়েগুলো বাড়ি এনেছে, তাদের পেটে দিচ্ছে না ভাত, লাঠি বার করতে 14 হাত। কতক্ষণ সহ্য করবে? স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নেই, থাকবে কোথায়? ইসলামিক ল আইন কারণ অনুযায়ী এরা চলে না। যদি বলেন কেমন হুজুর? নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, কলমা পড়তেছি, তাসবিহ তাহলিল জিকির আজকার করছি, এরপরও মানি না। বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? এ ওয়াজ চলবে না, বন্ধ করে দেবো, পাল্টে দেবো? এখন যদি বলেন কানে হাত দিতে আমি খুব ভালো পারি, বুঝতে পারেননি? আমি ওয়াশ করে যাই, আধা ঘন্টা কথা বলে একটু ওয়াশ করে নিংড়ে দিয়ে যাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এতক্ষণ যা হয়েছ একবার পাতলা পানা, মুজিবার মার্কা পানা, হুজুর পানা দেখেছেন তো? ঠিক মনোনীত হচ্ছে না। যখন আঁক মারাই করে কল দেখেছেন আব্বা, দেখেছেন আঁক মারাই করে আঁক দেখেছেন, খোসায় আর রস নেই, তারপরেও দেবে দুমড়ে বেঁধে গেছে, ও হাত দিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। মুসলমানের পরিস্থিতি সেটাই হয়েছে। এখন আমরা যে ক্যাটাগরির মুসলমান, আত্মাড়াই করে কলের ভেতরে দিতে হবে যদি সোজা হয়। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নেই, দ্বন্দ্ব। কেন জানেন? এক নাম্বার হলো স্বামী বাইরের থেকে কাজ করে বাড়ি আসছে, ঘরে যাচ্ছে, সালাম দেয় না। দেয়? একে স্বামীরা সব বিবিকে সালাম দেয়। খালাতো ভাই, ফুফুতো ভাই, নন্দাই বাড়ি এসে বিনা সালামে হুড়ুড় করে ঢুকে গেছে ঘরের ভেতরে। ভাবি কি করতেছিস? ঠিক বললাম না ভুল বললাম? একজন নারীর জন্য তিনটে জায়গা দেখা শরিয়াত জায়েজ করেছে। একজন নারীর জন্য আরেকটা নারী তিনটে স্থান দেখতে পারে। এই তিনটে স্থান ছাড়া যদি ওই নারী অন্য নারী তিনটে স্থান ছাড়া যদি চতুর্থ কোনো অংশ দেখে, ওই অংশটাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। যদি একজন নারীর জন্য অপর নারীর এতটা কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়, নন্দাই ঘরে ঢুকে গেল, সালাম দিল না। আমার কথা বুঝতে পারেননি? শুধু নামাজ পড়লে হবে না বাপ,
শুধু রোজা করলে হবে না, কোন কোন করলি মার খেয়ে মরে যাবা কিন্তু। চাচা নামাজ নি, রোজা নি, কালাম নি, শুধু বিড়ি খাচ্ছে। নামাজটা পড়তে সময় আছে, যখন মসজিদ মুখে যাচ্ছে বলে মাজায় ব্যথা হয়ে গেছে। কটা কথা বলবো? তাহলে আমি প্রথম আওয়াজ শুরু করেছি কোথা থেকে বাপ? সালাম, সালাম দিতে হবে। চলেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন ওয়াতাকাল্লুবা ফিস সাজিদিন। কি বলেছেন? ওয়াতাকাল্লুবা ফিস সাজিদিন। আল্লাহ বলেছেন আমি দুই শ্রেণীর মানুষকে পছন্দ করি, দুটি জায়গা পছন্দ করি। এক নাম্বার পুরুষের সেজদা দেওয়া কপাল। জোরে বলুন। জোরে হলো না? আপনারা ঘুমিয়ে পড়েছেন নাকি? ঘুমিয়ে পড়েছেন? হয়তো ঘুমিয়ে পড়তেন দোয়া করতেই। হ্যাঁ, আমি জানি তো বক্তা জগতে আমার এই 12টা বছর কেটে যাচ্ছে। কোন সময় ওয়াজ করলে শ্রোতা খাবে আর কোন সময় যে নাঙ্গল দিতে হবে, এই অভিজ্ঞতা আমার ভালো হয়। এখন ওয়াজ করতে গেলে নাঙ্গল দিতে হবে, গেট তুলতে হবে। আর এতক্ষণ যারা ছিল বিনা নাঙ্গলে মেরে গেছে, বুঝতে পারেনি, ভরা মাঠে মেরে গেছে। আর আমি সে হালকা পাতলা বানা লোক, কলকাতা থেকে লেস, তো বলে তোর এমনি ঝেড়ে দেবো, তোর আঁক মারায় পেশায় কলে দেবো। তা দাও, আমার কোনো ব্যাপার নাই, বকে যাবো, তোমার শুনবে শুনবে না শুনবে না শুনবে, কেটে উঠবো টান টান। আমি এইছি বা ভাড়াটে গুন্ডা, বুঝতে পারিনি, টাকা দেবে চলে যাবে। টাকার জন্য এইছে গাই, পরিষ্কার যুক্তি। টাকা নি ভোট নি। আপনারা যদি আমার দাওয়াত না দিতেন আর যদি বলতেন টাকা দেবো না, জাউলাকে কেন আসতো? বলেন বলেন। স্পষ্ট কথার কষ্ট নেই, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। টাকা দিয়েছেন বলে আমি আসছি এখানে। টাকা দেবেন থুতুতে গুনেলে বাড়ি চলে যাবো। আপনার মানবেন মানবেন না মানবেন না মানবেন আমার কি? এই জন্য যে কটা মানুষ বসে রয়েছেন নেড়ে চড়ে বসেন, তিনি নেড়ে চড়ে বসেন একটু, তাহলে শুনতে ভালো লাগবে। আল্লাহ বলেছেন দুটি জায়গা পছন্দ করি। এক নাম্বার পুরুষের কপাল, দুই নাম্বার হলো মেয়েদের পেট। জোরে বলবেন না? জোরে বলবেন না? সেজদাকারী নারীর পেটটাকে আল্লাহ পছন্দ করে, আর সেজদাকারী পুরুষের কপালটাকে আল্লাহ পছন্দ করে। সেজদা দেয় মসজিদে, এখন মুসলমান দিচ্ছে। বাপ, আপনাদের এখানে জমাতের কাজ চলে? চলে? মাশাআল্লাহ। দেখবেন যারা জামাতের দাওয়াত দিতে যায়, কিছু খেড়ে খোদা বক্স মোল্লা রয়েছে, নাক ছিটকুই কি করতে সিঁড়ে দিবে, বারবার ছিটকুই না ছিটকুই না বলে। তার মানে ওর রাগ হয়, ও পড়বে না আমার যে বারবার কি হরেন দিচ্ছে। আচ্ছা বলেন, যে ব্যক্তিটা হরেন দিল লস হলো না লাভ হলো? মানে যে ব্যক্তিটা দাওয়াতটা পৌঁছে দিল লাভ হলো না লস হলো? লাভ হলো। আর যে শুনলো না তার লস হলো না লাভ হলো? লস হলো। আমরা মুসলমান কিনা বোকা দেখেছেন? 10 টাকা দিয়ে বিড়ির বান্ডিল কিনে খাবে, এই মুসলমান 10 টাকা দিয়ে দইয়ের বান্ডিল কিনে খাবে না। দই দই এক বাটি দই 10 টাকা কি 12 টাকা কি 15 টাকা নেবে, ও এ দই খাবে না। দই খেলে স্বাস্থ্যের উপকার হবে। এ মুসলমান 10 টাকার বিড়ির বান্ডিল কিনে খাবে, কেশো রোগী কেসে কেসে মরবে, সারা রাত কাশবে, কিন্তু দই খাবে না, বিড়ি খাবে। আর কিরম মুসলমান বুঝতে পেরেছেন? রাগ করছেন আমার কথায়? রাগ করলে হবে না। আল্লাহ বলছেন দ্বিতীয় ব্যক্তিকে আমি আল্লাহ পছন্দ করি, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা সালিহিন হবে। এই আপনি সালিহিন বান্দা হবেন কিভাবে? সালিহিন বান্দা হতে গেলে প্রথম নাম্বার শর্ত হলো আফজালুল ইবাদাতু ইবাদাতিস সালাহ। সমূহ ইবাদতের উত্তম ইবাদত হলো সালাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই যে ব্যক্তিটা বলবে না, মনে করবেন ও সেই দলের লোক, ও পড়ে না তাই পড়ে না, বলে না। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কে কে নামাজ পড়েন একটু হাত তুলে বলবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা সকলেই নামাজ পড়েন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কে কে নামাজ পড়েন না একবার হাত তুলে বলবেন। এটা তোলা যাবে না, অসুবিধা আছে। আচ্ছা বলেন, আপনারা নামাজ পড়েন, আমি জাউল হক বলেছি হাতটা তুলতে, আপনারা তুলেছেন।
আর যে তুলেনি, এই উবায়ের খবর কে রাখে? আল্লাহ। আল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। অদৃশ্যের খবর, গায়েবের খবর, অন্তরের খবর কে রাখে? আল্লাহ। তুমি হাত তুলিনি তাই কে আজকে সাক্ষী হয়ে যাবে এখান থেকে? আমার আল্লাহ সব জানে। চোর ধরা পড়বে না? চোর ঠিক ধরা পড়বে। সাপ দেখেছেন 10 আলি ঘোরে, আর 1 আলি যেদিন ধরা পড়ে যায় বেল্লের বাড়ি শীত ডাড়ায় খায়। বেল্লের বাড়ি জানেন? বেল্লে মানে খেঁটের বাড়ি। খেঁটে শীত ডাড়ায় যখন মারে আর চলতে পারে। তা ব্যাঙ আর সাপের একদিন কথা হচ্ছে, তা ব্যাঙ বলতে, এই দেখ সাপ মশাই, তুই একটু সোজা হয়ে বেড়াবি না জীবনে? তা তোর বলতে বলেস কেরা? তা একদিন মনে টান টান হয়ে পড়ে রয়েছে, ব্যাঙ বলতে, আমি তোর বলিলাম তখন শুনিস না, এখন টান টান হয়েছিস মরার পরে। মুসলমান কিছু রয়েছে যতক্ষণ ভালো থাকবে, স্বাবলম্বী থাকবে, আল্লাহরে ডাকবে না এরা। যে সময় আল্লাহকে ডাকলে আল্লাহ বলছে ওই সময়টা আমি আল্লাহ খুশি হই। মুসলমান তখন পাশের একটাই সময় দেয়, আল্লাহর ঘরে সময় দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? জোয়ান বয়সের ইবাদত আল্লাহ বলে আমি পছন্দ করি, আর এই কেশরুগী বুড়ো বয়সে মসজিদ ধরেছে। জোয়ান বয়সটা কোথায় কাটালে? সাপের মতো অবস্থা হবে তোমার, মার খেয়ে মরে যাওয়া। অত সহজ না দিন, অত সহজ না। অনেক মেহনতের প্রতিফল। নবী পাকের অনেক সাহাবায়ে আজমাইনগণ তারা রক্ত ঝরিয়েছেন। আল্লাহ রসুল তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। এরপরও দিন ছাড়েনি, দিনটাকে আঁকলে তারা বুকের উপরে জায়গা দিয়ে কবরে মাথা রেখেছে। তুমি মুসলমান, তুমি আজও বুঝলে না? কবে বুঝবে? আজকে বলুন, আপনি নামাজ পড়বেন, 4 রাকাত নামাজের নিয়াত করবেন। এই নিয়াতটা কি গোপাল ভাঁড়ের বই পড়লে হবে? বলেন বলেন। ইতিহাস পড়লে হবে? ভূগোল পড়লে হবে? হবে না। আপনাকে এই 4 রাকাত নামাজের নিয়াতটা সহিভাবে তেলাওয়াত করতে হবে, জবানে উচ্চারণ করতে হবে, শুদ্ধ ভাষায় বিশুদ্ধ ভাষায় পড়তে হবে। তারপরে আপনার 4 রাকাত নামাজের নিয়াত হবে। আপনি নিয়াত বাঁধলেন, এরপরে আপনাকে সানা পড়তে হবে। ওই সানাটা কি ওই কাঁচাগোল্লার দোকান থেকে কিনবে? তাহলে ওটাও শিখতে গেলে কোথায় যেতে হবে? মাদ্রাসায়। তাহলে এ প্রতিষ্ঠান দরকার আছে না নাই? জোরে বলেন। কিছু কিছু মানুষ মুখ বন্ধ করেছেন, বিরোধী নাকি? জোরে বলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। যদি থাকে, এবারে আপনারা চলেন মূল টপিকসে আমি ফিরে যাচ্ছি। আধা ঘন্টা কথা বলবো বলেছি, চলে যাব। তাহলে প্রথম নাম্বার শর্ত হলো আপনাকে বিশুদ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত করতে হবে। আর এই কোরআন বিশুদ্ধ ভাষায় তেলাওয়াত করতে গেলে এমন মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো আপনার জীবনে দরকার আছে। আর এই মাদ্রাসার আঙ্গিনায় যখন আপনি পা দেবেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিলের সঙ্গে আপনার জীবনে কোরআনটাকে শেখার জন্য আপনার জন্য সুবিধা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মুসলমান আছে জিজ্ঞাসা করেন ফরজ গোসলটা কিভাবে করতে হয়, এরা জানে না। বাজে কথা বলেছি আমি? ফরজ গোসলটা কখন হয় সেখানটুকু জ্ঞান এদের নেই। আপনি নামাজ পড়বেন, নামাজের অনেকগুলো শর্ত আছে। তার ভিতরে প্রথম নাম্বার শর্ত হলো আপনার শরীর পাক। আপনার শরীর পাক। 2 নম্বর শর্ত হলো আপনার বস্ত্র পাক। 3 নম্বর শর্ত হলো আপনার জীবনে জায়গা পাক। আচ্ছা বলুন, এখানে পাকের কথা বলা হয়েছে, তাহলে আপনার শরীরে যখন ফরজ গোসল আছে, এই গোসলটা করতে গেলে কিভাবে ফরজ গোসল করতে হবে, কখন করতে হবে, কোন অবস্থায় করতে হবে, এই কাণ্ড জ্ঞান অনেক মুসলমান জানে না। আপনারা খারাপ মাইন্ডে নেবেন না, শেখার জন্য এই মাজলিসটা হলো শিক্ষণীয় একটা মাজলিস। অনেক মুসলমানের ছেলে রয়েছে 2 জায়গার লোম 41 দিন কেন 40 দিনের মাথায় কাটতে হয়, এরা কাটে না। খারাপ মাইন্ডে নিচ্ছেন?
40 দিন পার হয়ে গেলে এই দুই জায়গার লোম যদি আপনি সাফ না করে আপনার নামাজ হবে না। এই দুই জায়গার লোম হলো অপ্রয়োজনীয়, কোনো কাজে লাগে না। 1 নাম্বার হলো বগলের লোম, 2 নাম্বার হলো নাভির নিচের লোম। এটাকে আপনাকে 40 দিনে সাফ করতে হবে। অনেক মুসলমান ছেলে রয়েছে বগল উঁচু করে চুরে, সর্বনাশ আফ্রিকার জঙ্গল। আমি চিন্তা করি আল্লাহ, এ যদি এর দোকানে সাইনবোর্ড এই হয়, এমালের গোডাউন কি খারাপ আছে তার নি ঠিক। অনেক মানুষের কথা সহ্য হবে না। আমি জিয়াউল হক, আমার ভাষাটা তিতো লাগলেও ঠান্ডা মস্তিষ্কে মাথায় নিয়ে যদি ঘরের বিছানায় মাথা দেন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আপনার কাজে লাগবে। আর যদি এখন উড়িয়ে দেন সমস্যা নেই। তাহলে এই জ্ঞানগুলো অর্জন করতে হলে এমন প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। আর এই প্রতিষ্ঠান যদি থাকে, এই সমাজের এই মুসলমান জাতির মধ্যে দ্বীনের আলো বিস্তার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সমাজে, যে গ্রামে কোরআনের কারখানা নাই, কোরআনের প্রতিষ্ঠান নাই, ওই সমাজের মুসলমান আলোর রাস্তা খুঁজে পাওয়া কঠিন আছে। আমি আগে বলেছিলাম আল্লাহ সেজদাকারীদের কপাল আর সেজদাকারী নারীদের পেট আল্লাহ পছন্দ করে। এবারে নাম্বার 2 চলে। আল্লাহ ছেলেদের কপালের কথা বলল, মেয়েদের পেটটাকে আল্লাহ কেন পছন্দ করলো? সন্তান জন্ম দেবার ফ্যাক্টরি হলো মেয়েদের পেট। এই পেটটা যদি ডাস্টবিন তৈরি হয়ে যায়, তাহলে ও ডাস্টবিনে কি ভালো ফসল তৈরি হবে? বাপ রাগ করছেন আমার কথায়? আল্লাহ নিজে খোদ পছন্দ করে, আর ওই মায়ের পেট থেকে আল্লাহ সন্তান পৃথিবীর মাটিতে দিয়ে থাকে। তাহলে কত বড় সম্পদ ওই জায়গাটা, কত বড় মূল্যবান জিনিস। তাহলে স্বামী আর স্ত্রী কেমন হওয়া উচিত এবার আপনারা বিচার করে বলুন। যদি স্বামী আর স্ত্রী যদি দাঁতাল আর মাতাল হয়, দুধ ঠেলা হয়, তাসখোর হয়, লটারিখোর হয়, জুয়াখোর হয়, তাহলে সে ফ্যাক্টরিতে কি আর বড় পীর আব্দুল কাদের জিলানী আসবে বলে মনে হয়? সে পেটে কি আর হাফেজে কোরআন আসবে বলে মনে হয়? বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মার মতো মা হতে হবে, যে মা নিজে কোরআন তেলাওয়াত করেছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর নিজে মায়ের জবানের কোরআন তেলাওয়াত শুনে পুরনো পারা কোরআনের হাফেজ বনে গিয়েছিলেন। জোরে বলবেন না, চিল্লে হবে না। ওই মায়ের মতো মা হতে হবে। 4 ইমামের এক ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ইমাম শাফি হুজুর পেটে রয়েছেন, আম্মা রাতের বেলা ঘুমাচ্ছেন, স্বপ্ন দেখছেন ইমাম শাফি হুজুরের আম্মার পেট থেকে একটা আলো বেরিয়েছে। কি বেরিয়েছে? একটা আলো বেরিয়েছে। ওই আলোটা শুধু আল্লাহর আসমানে চলে গেল, গোটা আসমানটা আলো হয়ে গেল। জোরে বলুন। ঘুম ভেঙে গেছে। সকালবেলা ইমাম শাফি হুজুরের আম্মা হেরেম শরীফে চলে গেলেন। কোথায় গেলেন? মদিনা শরীফে, হেরেম শরীফে চলে গেলেন। হেরেম শরীফে চলে গেলেন। হেরেম শরীফে গিয়ে হেরেম শরীফে বড় বড় ইমামদের কাছে এই প্রশ্নের উত্তর জুড়ে দিলেন, এই প্রশ্নের জবাব জুড়ে দিলেন। ও হেরেম শরীফের ইমামেরা, একবার কি বলবেন? গতকাল রাতের বেলা একজন মহিলা স্বপ্ন দেখলেন, ওর পেট থেকে এক টুকরা আলো বেরিয়ে গেল, এক টুকরা জ্যোতি বেরিয়ে গেল। ওই আলোটা আল্লাহর আসমানে চলে গেল। ওই আলোতে গোটা আসমান আলো হয়ে গেল। ওই আলোতে গোটা আসমানটা আলো হয়ে গেছে। এই স্বপ্নের তাবির কি হবে বলে? আমাদের সমাজে কিছু চাচা বা চাচি আম্মারা আছে, তারা স্বপ্ন দেখে। স্বপ্ন সকালবেলা উঠে মানে ওই
কিছু মোল্লা মৌলবি আছে চায়ের দোকানে বসে গিয়ে জিজ্ঞেস করে, হুজুর কাল রাত্রিবেলা স্বপ্ন দেখছিলাম ঘুমির করে মদিনায় চলে গেছি, তাবির কি হবে? আসেন এরকম লোকজন। স্বপ্ন দেখবেন, যে কোনো মানুষের কাছে স্বপ্নের তাবির জানবেন না। স্বপ্নের তাবির যদি ও ভুল ব্যাখ্যা দেয়, ও ভুলটা আপনার উপরে যাবে। অতএব এটা আপনাকে জ্ঞান রাখতে হবে, যারা স্বপ্নের তাবির করে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করা। ও আমার ভাইয়ারা, ও জওয়ান যুবকেরা, হিরেম শরীফের ইমামেরা বললেন, ও মা রমণী চলে যাও মা। এই স্বপ্নের তাবির হলো, যে নারীটাই স্বপ্ন দেখেছে ওই নারীর পেটে বাচ্চা আছে। জেরে হবে না? যাও। এই স্বপ্নের তাবির হলো, যে মহিলা স্বপ্ন দেখেছেন ওই মহিলার পেটে সন্তান আছে। সেটা তো বুঝলাম, কিন্তু পুরো ব্যাখ্যাটা দেন। যাও মা, ওই মহিলার পুরো স্বপ্নের তাবির হলো ওর পেটে পুত্র সন্তান আছে। ওই বাচ্চাটা পৃথিবীতে আসার পরে ওই বাচ্চাটা প্রথমে হাফেজ হবে। জোরে বলুন, ছিললে হবে না। ওই বাচ্চাটা হাফেজ হবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 10 বছরে গোটা কমপ্লিট কোরআনটাকে হাফেজ হয়েছিলেন। জোরে বলুন। কি মা দেখেছেন? ঝাতাই মা। হ্যাঁ, আমাদের মায়েদের পিঠ পেটে কোথাও কাপড় থাকে না। স্বামী স্ত্রী বিছানায় শুয়েছে, একটু বিছানায় শোবার দোয়াটা পড়ে শোবে, এ সময়টা ওদের নেই। ভুল বলছি আমি? স্বামী স্ত্রীতে কথা নেই। স্বামী যদি ওই কুচবিহার স্টেশনে থাকে, স্ত্রী রয়েছে আপনাদের এই নগরলাল মাদ্রাসা পাড়ায় বটতলায়, কথা নেই। 3টে জায়গা ফাঁকা রাখবে না, সব বলার অবকাশ পাবো না। 1 নম্বর নামাজের কাতারে ফাঁকা রাখবে না। 2 নম্বর স্বামী স্ত্রী যখন বিছানায় যাবে, ওই বিছানায় স্বামী স্ত্রীর মিডিলে ফাঁকা রাখবে না। যদি ফাঁকা থাকে ওখানে শয়তান ঢুকে যায়, কে বলে সলিমউদ্দিন এখানে শুয়ে রয়েছে, এখানে শাল কাট তোর পাশে, তোর পাশের বাড়ির বউটা কত সুন্দর দেখতে পাস না। রাগ করছেন আমার কথায়? ওই শয়তান ওখানে ঢুকে যাবে, প্রবঞ্চনা দেবে। এজন্যে স্বামী স্ত্রী যখন বিছানায় যাবেন, মাঝখানটা ফাঁকা রাখবেন না, মিলেমিশে থাকবেন। এটা হলো স্বামী স্ত্রীর পরিচয়। স্বামী স্ত্রী কথা নেই, কেন থাকবে না? আল্লাহু আকবার। আমার এখানে লিখেছেন, হুজুর সুর দিয়ে কথা বলেন, মাইকের অবস্থা ভালো না। দেখেছেন আওয়াজ টোটালে ভাসে না। আমি সুর দেবো, কোনো সমস্যা নেই, আপনার সুর শুনে সুর দেবো, একটুখানি আওয়াজটা ভাসাতে বলেন। আমি যদি আমার ডেপুটেশনকে বলে হয়তো রাগ করবো। হ্যাঁ, একটু ইকো দেন, হালকা মিক্সার দিলে সুবিধা হবে কি হুজুর? আল্লাহু আকবার। আমার জীবনের প্রথম যে আমি কথায় 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 ওয়াজ করছি, এই প্রথম। আল্লাহু আকবার। চলেন, তাহলে আমি কোন কথা বলছিলাম বলেন বলেন? হ্যাঁ, আমার আব্বাজি বলছে আপনারা বলবেন না কেন? হবে এইরকম করে বসে রয়েছেন, এইরকম করে এরকম করে। হ্যাঁ, স্বামী স্ত্রী ঝগড়া আছে, বাড়ি গিয়ে মিটাবেন। কিছু কিছু মাহফিলে যায় আমি, লোকজন এরকম করে বসতে, এরকম করে বসে থাকবে কেন? এটা হচ্ছে জান্নাতি বাগান, এখানে বসে রয়েছেন, হাসি হাসি মুখ রাখে, হাদিস কোরআনের কথা শুনছেন, মনটা আনন্দ থাকবে, হাসি হাসি মন থাকবে। আর যেহেতু মাদ্রাসার মাহফিল, কি আব্বা মাদ্রাসার মাহফিল, খুশি হবেন না? এতে কেন? আমি কিন্তু সত্যি কথা বলছি, আমি বুঝতে পারছি না আপনাদের এখানে হালচালটা কেন। নূতন মানুষ, তাহলে আপনারা সারাদিন আমি বুঝতে পারবো যে সৈরত এবার একটু খাচ্ছে। ঠিক বলেছি না ভুল বলেছি? চলেন আলোচনায় ফিরে যায়। ইমাম শাফি হুজুরের আম্মাই স্বপ্নের তাবির জেনে বাড়িতে আসলেন। বাড়িতে এসে আম্মা কিছু না বলে সোজা নামাজের পাটিটাকে পেতে নামাজের পাটিতে বসে আল্লাহর দরবারে দুটি হাত তুলেছেন, কাঁদছেন।
আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক হিরম শরীফের ইমামেরা যে সাবনের তাবিজ দিয়েছেন এই সাবনের তাবিজ যদি সত্য হয় এই সাবনের তাবিজ যদি সঠিক হয় ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি মা দোয়া চাই আল্লাহ আমার বাচ্চা যদি পুত্র সন্তান হয় ওই বাচ্চাটা পৃথিবীর মাটিতে আসার পর আমার বাচ্চা যেন হাফিজ কোরআন হয়ে যায় জোরে হবে না চিল্লে হবে না সুবহানাল্লাহ আপনারা কি শোনেন না শোনেন আলাদা জিনিস আমি যখন বলবো সুবহানাল্লাহ বলতে হবে সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে কিছুদিন আগে বিশ্বকাপ খেলা হয়ে গেছে ক্লাবে বাস পড়েছে ঠিক বলেছি না ভুল বলেছি ক্লাবে রাত 2:30টার সময় হাঁকাজিল্লা চাই কি বাপ মরিগে নাই তাদের না ছয় মেরেছে ওখানে সুবহানাল্লাহ বলতে ওর ওপর জোরে জোরে চিল্লাতে পারে এখানে সুবহানাল্লাহ বলতে পারে না দেখতে একবার সুবহানাল্লাহ আর একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ সামনে পিছনে মিলে তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আর কত অপারেশন করব ইমাম শাফি হুজুরের আম্মা কাঁদছেন দোয়া শেষ হলো বাচ্চাও ভূমিষ্ঠ হলেন কি সন্তান পুত্র সন্তান মানে ছেলে সন্তান ইমাম শাফি হুজুরের আম্মা চিন্তা করলেন আমার বাচ্চাটাকে মাদ্রাসায় দেব 10 বছর বয়স ইমাম শাফি হুজুর 30 পারা কোরআনের হাফেজ হলেন এই ইমাম শাফি হুজুর যখন হাফেজ হয়ে গেলেন বাড়িতে না এসে মাদ্রাসা থেকে লুকিয়ে চলে গেলেন মদিনা শরীফে জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় চলে গেলেন সোজা মদিনা শরীফে ভাইরা ও যুবকেরা ইমাম শাফি হুজুর আমার মাদ্রাসা থেকে আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে সোজা মদিনা শরীফে চলে গেলেন মদিনা শরীফে গিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির দরবারে উঠলেন ও ভাইজানেরা চার ইমামের আগে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন হুজুরের কাছে গিয়ে ইমাম শাফি হুজুর আমার হুজুরের কাছ থেকে ইলমে হাদিসের জ্ঞান অর্জন করলেন ও ভাইজানেরা ইমাম মালিক হুজুরের কাছ থেকে ইমাম শাফি হুজুর আমার ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করেছিলেন ওখান থেকে চলে গেলেন কোথায় মদিনা শরীফে গিয়ে ইলমে হাদিসের জ্ঞান ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করেছেন ইলমে তাফসীর আর ইলমে হাদিসের জ্ঞান অর্জন করার পরে হুজুর মদিনা শরীফে চলে গেলেন বাগদাদের জমিনে জোরে বলবেন না সুবহানাল্লাহ বাগদাদে গিয়ে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করেছেন কি জ্ঞান ইলমে ফিকহের জ্ঞান অর্জন করেছেন মা হিরম শরীফের ইমামরা বলছেন মা তোমার ছেলে হাফেজ হবে আলেম হবে ইলমে হাদিসের জ্ঞান অর্জন করবে ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করবে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করবে ছেলে মায়ের তাবির করে দিয়েছেন মা আল্লাহর কাছে দোয়া চাইছেন আমাদের ঘরের মায়েদের পেটে যখন সন্তান আসে সিরিয়াল দেখায় ব্যস্ত হয়ে যায় ঠিক বলেছি না ভুল বলেছি আমাদের ঘরের মায়েরা বাচ্চাকে দোলনায় শুইয়ে দিয়েছে দোলনা নাড়া দিচ্ছে আর টুনটুনির গান শোনাচ্ছে ও বাচ্চা বড় হয়ে কি হাফেজ হবে না হাফেজা হবে কোনটা হবে বিশ্বাস করো যে সমস্ত মায়েরা সন্তান পেটে থাকা অবস্থায় কোরআন নামাজটাকে বাদ দিয়ে সিরিয়াল আর টিভি নিয়ে ব্যস্ত হয়েছে ওই মায়ের সন্তান কোনো ভালো সন্তান হবে না সব ডিপজল হবে ভালো সন্তান যদি নিতে হয় ভালো কন্যা সন্তান যদি নিতে হয় ভালো পুত্র সন্তান যদি নিতে হয় হাফেজে কোরআন বেটা যদি আপনার জীবনে নিতে হয় আলেম বেটা যদি আপনার জীবনে নিতে হয় আপনার ত্যাগ স্বীকার করতে হবে নামাজের পাটিতে বাপ সারা দিন জুয়া খেলতে ব্যস্ত চায়ের দোকানে সময় কাটাতে ব্যস্ত তার বেটার কত সুন্দর হবে
ইমাম শাফি হুজুর হাফেজ হয়ে গেলেন, বাড়িতে আসেননি। লম্বা সময় কেটে গেল ইমাম মালিক হুজুরের কাছে আর বাগদাদে। এই মিডিলে লম্বা সময় মা ছেলে পাচ্ছে না, আম্মা কাঁদছে, আল্লাহ আমার বেটা যেখানেই থাক এই জমিনের উপরে আছে। আর আমাদের ঘরে সন্তান হারিয়ে গেলে আমাদের মায়ের আগে কোথায় যাবে? বলুন বলুন। আগে তদবির কারকের বাড়ি যাবে, তদবির কারক গিয়ে বলবে হুজুর ছেলে পাচ্ছি না। ও হুজুর আবার চোখ টোক বুঝিয়ে বলবে 7 সমুদ্র 13 নদী পার হয়ে গেছে। ওরে বাপ্পা পাক্কা চিটা, ও জানে কি করে ছেলে 7 সমুদ্র 13 নদী পার, হুজুর কি হবে? তা বলছে ছেলে আসবে, মোটা টাকা খরচ হবে, মাল খাওয়ার দান্দা বইতে বেড়ে দেন, মোটা টাকা খরচ হবে, ছেলে চলে আসবে। আল্লাহু আকবার। ইমাম শাফি হুজুরের আম্মা ছেলে পাচ্ছে না, কাঁদছেন নামাজের